হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কয়েকদিন ধরে ভিডিও দিতে পারিনি। আমার ছেলের শরীরটা একটু খারাপ ছিল, জ্বর হয়েছিল 3-4 দিন ধরে, খুব জ্বরে কষ্ট পাচ্ছিল। তো এখন ঠিক আছে, একটু উইক আছে, জ্বরে যা হয় নর্মালি একটু উইক থাকে। তো এখন বাজে দুপুর দুটোর সময় আমি ব্লগটা স্টার্ট করলাম। সকাল থেকে একটু বিজি ছিলাম তাই হয়নি। ছেলেকে খাওয়ানোর সময় হয়ে গেছে, কিছুই তো খাচ্ছে না, একটু চিকেন স্যুপ খেতে চাইছে বারবার করে, তাই ওটাই দিচ্ছি। ডক্টর বলেছে একটু গলা গলা ভাত খেতে মানে খাওয়ার কোনো ইচ্ছেই নেই, তাও তো ওটা বললে তো হবে না, একটু তো খেতেই হবে। তাও জোর করে 2-3 চামচের মতো দিচ্ছি। তো এখন বলছে চিকেন স্যুপটাই দাও, তাই চলো ওকে খাইয়ে নিই, তোমরা দেখতে থাকো। ছেলেটা জ্বরে পুরো উইক হয়ে গেছে, চোখ মুখ দেখেছো? এই যে চিকেন স্যুপটা একদমই পাতলা করে করেছি, আলু আর পেঁপে দিয়ে। গাজরটা ছিল না তাই দিতে পারিনি, আর একটু বাটার দিয়েছি। এই দেখো হাফ বাটি দিয়েছি, তার মধ্যে আবার এতটা খেলো না। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যে 6টা, আর আমিও যে রিওর সাথে কখন ঘুমিয়ে পড়েছি জানি না। ওকে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম, আর ঘুম থেকে উঠে দেখি ও আমার এক সাইডে শুয়েছিল আর আরেক সাইডে শুয়ে আছে। মানে কখন ওর কি ইচ্ছা করছে, আসলে মাথাটা ব্যথা হচ্ছে তো। জ্বর হলে মানে জ্বর হয়ে যাওয়ার পর শরীরটা একটু উইক থাকে, নর্মাল আমাদেরই বড়দের হলে শরীর খারাপ করে, আর তো বাচ্চা বলতেও পারছে না, মানে মাথাটা একটু ব্যথা ব্যথা করছে, এই জন্য কোন দিকে শোবে বুঝতে পারছে না। তো যাই হোক, ওকে বললাম যে কি খাবি বল, খাচ্ছে না তো, ভাতও ঠিক করে খাচ্ছে না, শুধুই স্যুপই খাচ্ছে। তো দেখি কি বলে, সেটাই বানিয়ে দিই। আমি ডাকলাম উঠলো না, যেই মা এসে ডাকলো উঠে গেল। জিজ্ঞাসা করলাম কি খাবি, ওর সেই একই কথা যে স্যুপ নিয়ে আস। এই যে স্যুপটা গরম বসিয়েছি, গরম করে নিয়ে যাব। এর আগে যখন জ্বর হয়েছে তখন খাওয়ার নিয়ে এতটা প্রবলেম হয়নি। আসলে এবারের জ্বরে ওর একটু অ্যান্টিবায়োটিক লেগেছে, আর অ্যান্টিবায়োটিক লাগলে তো মুখের স্বাদটাও নষ্ট হয়ে যায়। ডাক্তার খুব সহজে অ্যান্টিবায়োটিকটা স্টার্ট করতে চায় না, যখন নর্মাল ওষুধে হচ্ছিল না, আর 3 দিন স্টে করে গেছে, তো তাই জন্য এবার অ্যান্টিবায়োটিক লেগেছে, তাই হয়তো এখন একটু খাওয়ার নিয়ে প্রবলেম করছে। নিয়ে এসছি, তার মধ্যে এটা রয়ে গেল, কিছুই খাচ্ছে না, 2-3 চামচ মোটে খাচ্ছে। কি করে হবে বলো? সকালে মাছের ঝোল করেছিলাম, রাতে বর বলল রুটি খাবে, তো মাছের ঝোল দিয়ে কি করে রুটি খাবে, তো তাই জন্য আবার ডিম বানাতে হলো। তো ডিমটা আমি নুন হলুদ দিয়ে ভেজে নেব। এই দেখো, ছেলে বলেছে ফ্রেঞ্চ ফ্রাই খাবে আর পটেটো ফ্রাই খাবে, তাই বাবা এনে দিয়েছে। কি রে, খাবি তো? নষ্ট করবি না তো? না। কিছুই তো খাচ্ছিস না। কিছু খাচ্ছি। কোথায় খাচ্ছিস? আমি ফ্রেঞ্চ ফ্রাইস খাবো। তুই ফ্রেঞ্চ ফ্রাই খাবি? হ্যাঁ। মুখে কোনো। এই দেখো, এদিকে আবার আমার এক্স স্টুডেন্ট, ওর আজকে বার্থডে ইনভাইট ছিল, ছেলের শরীর খারাপ বলে যেতে পারিনি, সে আবার ওর বাবা এসে খাবার দিয়ে গেল। দেখো কতগুলো খাবার দিয়ে গেছে। এখন তো আর খাবো না, রাতের খাবার করা হয়ে গেছে, কালকেই খাবো। ওর জন্যই এইটুকু ভাজলাম। এই যে তোমার ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে এসেছি, খাও। ছেলের শরীরটা ভালো নেই বলে আমি আর সেইভাবে ভিডিও দিতে পারছি না। ছেলে একটু সুস্থ হয়ে যাক, আমি আবার আগের মতো ভিডিও দেব। তোমরা আমার পাশে থেকো।